দর্শক, নতুন অর্থ বছর নিয়ে ব্যবসায়ী অর্থনীতিবিদদের কথাবার্তা শুনছিলাম। এই নিয়ে আমরা কিছু তথ্যপত্র দেখব। আসলে সবশেষ অর্থ বছরটা চলতি অন্তর্বর্তী সরকার কেমন রাখলেন বা কেমন রেখে শেষ করলেন, কেমন অবস্থা থেকে নতুন বছরে আমরা যাচ্ছি, কিছু তথ্যপত্রের মাধ্যমে আপনাদেরকে সেটা দেখাতে চাই। এই অর্থ বছরের সবচেয়ে সুখবরের জায়গা ছিল প্রবাসী আয়। আপনারা দেখতে পাচ্ছেন 2024 অর্থ বছরে যেখানে আমরা 30.21 বিলিয়ন ডলার আয় করেছি এবং আরও একদিন বাকি রয়েছে, এবং 23-24 সেটা ছিল 23.9 বিলিয়ন, অর্থাৎ বছর ব্যবধানে 26.4% রেমিটেন্স আয় বেড়েছে। আমরা যদি রেমিটেন্স আয়ের একটু কয়েক বছরের তুলনা আপনাদেরকে দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে 2021-22 অর্থ বছরে এর আগে সবচেয়ে বেশি 24.7 বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছিল। তারপরে 3 বছর কিন্তু ধারাবাহিকভাবে কমেছে, 23.9 থেকে এবার কিন্তু 30 বিলিয়ন ডলারের উপরে চলে গেছে। সুতরাং এইটা আমাদের বহির বাণিজ্যের যে স্থিতিশীলতা, সেটার উপরে কিন্তু একটা দারুণ ইতিবাচক প্রভাব রাখছে। আরেকটা বড় সূচক রফতানি আয়। আপনারা জানেন যে 11 মাসের তথ্যপত্র আমরা এখন পর্যন্ত হাতে পেয়েছি 44.95 বিলিয়ন, অর্থাৎ প্রায় 45 বিলিয়ন ডলার, যেটা আগের অর্থ বছরের পুরো সময় ছিল 44.47 বিলিয়ন ডলার। অর্থাৎ আগের অর্থ বছরের পুরো সময়ের আয় কিন্তু চলতি অর্থ বছরের 11 মাস দিয়ে আমরা কভার করেছি। সুতরাং আমাদের যে টোটাল লক্ষ্যমাত্রা ছিল সেটা অর্থ বছর শেষে অ্যাচিভ করবো, এরকম একটা ইঙ্গিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই সবের কারণে আমাদের বৈদেশিক মুদ্রার মজুদে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। 29 জুন 2025 পর্যন্ত আমাদের হাতে তথ্য আছে 26.7 বিলিয়ন ডলার, যেটা IMF এর ব্যালেন্স অফ পেমেন্ট মেথড 6 বা BPM 6 বলা হয়, সেই অনুযায়ী গণনা করা হয়েছে। এবং এক বছর আগে আমাদের এই পরিমাণ ছিল 21.8 বিলিয়ন, অর্থাৎ এক বছরের ব্যবধানে কিন্তু 22.5% মতো প্রবৃদ্ধি হয়েছে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে, যেটার পেছনে কিন্তু অনেক বড় কারণ আমাদের ধারাবাহিক রেমিটেন্সের গ্রোথ এবং রপ্তানির প্রবৃদ্ধি। আমরা যদি আমদানি ব্যয়ের দিকে একটু তাকাই, 24-25-এর 10 মাস পর্যন্ত হিসাব আমরা হাতে পেয়েছি 54.8 বিলিয়ন ডলার। আপনারা জানেন যে ডলার সংকটের কারণে আমদানিকে জোর করে টেনে রাখা হয়েছিল, সুতরাং সেই গ্রোথটা আমাদের প্রত্যাশিত মাত্রায় ছিল না। তবে 10 মাসে আমরা দেখেছি যে 4.5%-এর উপরে কিন্তু সেই গ্রোথটা আমাদের রয়েছে। অর্থাৎ ধারণা করা হচ্ছে যে পরবর্তী অর্থ বছর, অর্থাৎ নতুন অর্থ বছরে গিয়ে সেই ট্রেন্ডটা আরও বেশি বাড়বে, যেহেতু আমাদের ডলার সংকট অনেকখানি কমে গেছে এবং আমাদের স্থিতিশীলতা মোটামুটিভাবে একটা জায়গায় চলে এসেছে। আমরা যদি আরও একটা সূচক আপনাদেরকে দেখাইতে চাই, একটা সূচক না, কয়েকটা তথ্য আছে এখানে। লেনদেনের ভারসাম্য আমার এক বছর আগে যেটা নেগেটিভ ছিল 556 কোটি ডলার, সেখান থেকে এটা কমে মাত্র 65 কোটি ডলার নেগেটিভে চলে এসেছে। এডিপি বাস্তবায়ন যদিও এখনও সুখবর নেই, এখন পর্যন্ত আমাদের 11 মাসে মাত্র 49% বাস্তবায়িত হয়েছে। তবে মূল্যস্ফীতির এখানে এখনও দুশ্চিন্তার কারণ রয়েছে। এক বছরের ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি সামান্য কমেছে হয়তো, কিন্তু সেটা এখনও আশাব্যঞ্জক না। এই অর্থ বছর শেষে যেটা 6.5% অন্তর্বর্তী সরকার রাখার একটা পরিকল্পনা করেছে, আমরা প্রত্যাশা করি নিশ্চয়ই এটা অর্জনে সরকার কাজ করবে।